আসলে সন্তানরা কিন্তু বাবা মাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারে না। তো আজকে 40 দিন প্রায় আমি আমার বাবা হারিয়েছি, কিন্তু আসলে এই সুযোগটা আমি কখনো আমার বাবাকে বলতে পারি নাই যে বাবা আপনাকে আমি তো অনেক ভালোবাসি। দেশে একটি খারাপ প্রচলন আছে, আমরা সকলেই জানি। বাচ্চারা যখন পরীক্ষায় একটা খারাপ ফলাফল করে, যে কোনো কারণেই হোক, যে কোনো সময় একটা বাচ্চা পরীক্ষায় একটা ভালো খারাপ রেজাল্ট করতেই পারে। অথবা ধরুন আমি একটা ব্যবসা করতেছি, আমি কোনো কারণে আমি ব্যবসায় খারাপ করলাম, তো আমাদের দেশে বা আমাদের মন মানসিকতা এমন হয়েছে যে আমরা এই খারাপ রেজাল্টের কারণে আমরা সবাই বলি তোর জীবন তো শেষ, তোর জীবন তো শেষ, তুই তো আর কিছুই করতে পারবি না। তো ওই একটা মেন্টালিটি আমরা আমাদের বাচ্চাদেরকে ওই সময়, ও যখন খারাপ করতেছে, ও নিশ্চয়ই আমার যতটুকু খারাপ লাগতেছে আমার বাচ্চার কিন্তু তার চাইতে বেশি খারাপ লাগতেছে, কারণ ও চেষ্টা করেছে, আমি ওকে সাপোর্ট দিয়েছি, কিন্তু ও স্কুলে গেছে, রাত্রে বাড়িতে পড়াশোনা করেছে, পরে দেখা গেছে যে এত চেষ্টার পরও কিন্তু ও পরীক্ষা খারাপ রেজাল্ট করেছে। যে কোনো কারণেই কিন্তু ওর পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে। এর জন্য এই না যে আপনারা তাকে বলবেন যে আপনার তুমি তো পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো, তোমার জীবন তো এখানেই শেষ। আসলে জীবন এখানেই শেষ না। একটা পরীক্ষার ফলাফল দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না তার আগামী ভবিষ্যৎ বা জীবনটা কেমন যাবে। তো এই বিষয়ে আমি জাপানের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। জাপানে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো কিছু দূর সামনে দেখলেন যে কিছু লোক এখানে জড়ো হয়ে মানে কি জানি বলা বলি করছিল। তো উনি যখন ওনাদের খুব কাছাকাছি গেলেন, তখন দেখলেন যে একটা লোককে ঘিরে সবাই ওনার প্রশংসা করতেছে। তো লোকটা অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করলো যে এইখানে আসলে কি হচ্ছে, এই লোকটাকে কেন প্রশংসা করা হচ্ছে। তো ওই লোকটা বলল আসলে এখানে যার প্রশংসা করা হচ্ছে উনি একটা পরীক্ষায় ফেল করেছেন। তো উনি একটা পরীক্ষায় ফেল করার কারণে জাপানে একটা প্রচলন আছে যে ওরা যখন কোনো কিছুতে ওরা খারাপ করে অথবা পরীক্ষায় ফেল করে, তখন ওরা করে কি, ওই যে যিনি খারাপ করেছেন ওনার আগের জীবনে যে ঘটনাগুলো আছে, ওনার তো জীবনে পরীক্ষায় খারাপ করা মানে এখানেই শেষ না। ওনার হয়তো আগের জীবনে অনেক ভালো ভালো জিনিস যেগুলো আছে, হয়তো ওনার ভালো রেজাল্ট আছে, ভালো আচার আচরণ বিভিন্ন থাকতে পারে তার জীবনে। তো ওনার ভালো দিকগুলো পূর্বে যা ওনার সাথে ঘটেছিল, ভালো ভালো দিকগুলো ওনার সাথে আলোচনা করছে, ওনাকে প্রশংসা করছে। তো এখানে ওনারা একটা জিনিস আইডেন্টিফাই করলেন যে ওনাকে প্রশংসা করার কারণ হচ্ছে এই যে এই লোকটা তো পরীক্ষা খারাপ করেছে। তো আমরা যদি ওনাকে এখন ডিমোটিভেট করি, ওনাকে বলি তোমার জীবন তো এখানেই শেষ, তুমি আর কিছুই করতে পারবা না, তাহলে দেখা যাচ্ছে যে এই মানুষটা এমনিতেই তার মনোবল হারিয়েছে, আর সবার এই ডিমোটিভেট করার কারণে সে আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না। তো সবাই যদি মিলে উনার প্রশংসা করে, তাহলে দেখা যাচ্ছে যে ওই মানুষটা তার ওই খারাপ রেজাল্ট যেটা করেছে, পরবর্তী সময়ে ও ভালো একটা রেজাল্ট করার কিন্তু অনুপ্রেরণা, এই মানুষ যে আপনাকে বিভিন্ন প্রশংসা করে, এই প্রশংসার মাধ্যমে কিন্তু সে ভালো একটা অনুপ্রেরণা পায় এবং পরবর্তী জীবনে সে তার এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা কাটিয়ে উঠতে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এখানে যেহেতু আপনারা সবাই অভিভাবক, এখানে পিতামাতার সংখ্যাটাই মনে হয় বেশি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে আশানুরূপ একটা ফলাফল এখানে আশা করে এসেছেন, যে আপনারা চেষ্টা করেছেন, ইনশাল্লাহ ওনারা মেধা এবং সবকিছু মিলিয়েই কিন্তু একটা ফলাফল ওনারা দিয়েছেন। তো যদি কোনো কারণে আপনার সন্তানের পরীক্ষার যে রেজাল্টটা এটা যদি খারাপ হয়, তাহলে আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের সন্তানকে বোকাঝোকা করবেন না। কারণ এখন যদি ওকে বোকাঝোকা করেন, আপনারা মা বাবা যখন ওকে বোকাঝোকা করবেন, আপনারা যখন বলবেন যে তোমাকে দিয়ে তো কিছু হবে না, ও আসলে মনোবলটা হারাই ফেলবে। তো আপনারা মা বাবা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মনোবল দেবেন এবং আল্লাহর কাছে তো আপনারা সবসময় আপনার সন্তানের জন্য দোয়া করেন। আপনারা যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন, তাইলে নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু করবেন। এবং আমরা আরেকটা জিনিস জানি, আপনার সন্তান যে ফলই পাক না কেন, আপনারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলছেন যে আপনারা যখন শুকরিয়া আদায় করেন আমি নিয়ামতগুলো বাড়িয়ে দেই। তো আপনারা আপনাদের সন্তান যদি যেই ফলাফল পাক, আপনারা শুকরিয়া আদায় করবেন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সন্তানের জীবনে ভালো কিছু বয়ে আনবে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি হয়তো গত বছর বা তার আগের বছর আমি আপনাদেরকে এই কথাগুলোই বলেছিলাম, আপনারা আপনাদের সন্তানদেরকে একজন ভালো আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলেন। যদি আপনারা আপনার সন্তানদেরকে ভালো আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে না পারেন, তাহলে শুধু আপনি সার্টিফিকেটের A+ দিয়ে কিন্তু আপনার সন্তান তার জীবন পার করতে পারবে না।
আমরা জানি বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একজন আমার মতো সাধারণ শিক্ষার্থী কিন্তু বুয়েটের মতো প্রতিষ্ঠানে চান্স পাবে না, কিন্তু এই বুয়েটের মতো প্রতিষ্ঠানে ভালো ভালো রেজাল্ট নিয়ে যারা চান্স পায় ওরাই কিন্তু এই আবরার ফাহাদকে নির্মমভাবে রাতে হত্যা করেছিল। আপনারা দেখেছেন এই গত আওয়ামী শাসন আমলে এই যে লাস্ট আমরা জানি পুলিশের আইজি যিনি ছিলেন বেনজির আহমেদ, এই বেনজির আহমেদ কিন্তু খুব সাধারণ কোনো মানুষ না, উনি বিসিএস ক্যাডার এবং পুলিশের আইজি। তো উনি কিন্তু দেশের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। তো আমাদের এই দেশটা একটি দুর্নীতিপরায়ণ দেশ। আপনারা জানেন আমাদের অনেকগুলো অ্যাডভান্টেজ এই দেশের আছে। আমরা 52 ভাষা আন্দোলন করেছি, তারপর হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, তারপরে হচ্ছে এখন আমরা এই যে 2024 সালে আরো একটি গণ অভ্যুত্থান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন এই দেশের সাক্ষী হচ্ছি, কিন্তু আমরা গত 53 বছরে আমাদের জনসংখ্যা বেড়েছে, কিন্তু এই সেই অনুপাতে মানুষ কিন্তু বাড়ে নাই। এই অনুপাতে দেশে কিন্তু দেশপ্রেমিকের সংখ্যা বাড়ে নাই। আপনারা আপনাদের সন্তানের মধ্যে দেশপ্রেমটা জাগ্রত করতে হবে। আপনাদের সন্তানকে বোঝাতে হবে যে এই নেতার পিছনে ঘুরে লাভ নাই, কারণ যা করার তোমাকেই করতে হবে। তার মধ্যে নীতি এবং আদর্শ শিক্ষা আপনাকেই দিতে হবে। স্কুল হয়তো সন্তান আপনার একটি স্কুলে আপনার সন্তান সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা থাকে, বাকি 18-19 ঘন্টা কিন্তু আপনাদের কাছেই থাকে। সুতরাং আপনার একজন স্কুলে আসার পর একজন শিক্ষকের যতটুকু দায়িত্ব আপনার সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, তার চেয়ে অনেক বেশি দায়িত্ব কিন্তু আপনাদের অভিভাবকদের নিতে হবে। আর আপনারা যদি এটা নিতে না পারেন তাহলে আপনার সন্তান যে কোনো সময় কিন্তু খারাপ পথে চলে যেতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে একজন আদর্শবান নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলুন। আপনার সন্তান যদি পরীক্ষা খারাপও করে, এরপর যদি ওর মধ্যে যদি ধর্মীয় জ্ঞান থাকে, তাহলে আমার মনে হয় এর চাইতে বেশি কিছু দরকার নাই। ও যদি আপনার শিক্ষা অর্জনকে খুব ভালো ফলাফল নিয়ে ও ভালো একটা চাকরি করলো, আবার দুর্নীতিও করলো, দেশের ক্ষতি করলো, তাহলে আমার মনে হয় আলটিমেটলি ও জীবনে কিছুই করতে পারলো না। আবার আপনার সন্তান যদি খুব খারাপ রেজাল্ট করে আবার ধর্মীয় জ্ঞান থাকে, নীতি আদর্শ থাকে, তাহলে আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আপনার দরকার নাই ওটা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার সন্তানকে আপনারা একজন ভালো মানুষ হিসাবে আসলে গড়ে তুলুন। আপনার সন্তানকে যদি আপনি ধর্মীয় শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা যদি দেন আর ধর্মীয় শিক্ষা না দেন, তাহলে এর পার্থক্য কি? এর পার্থক্য হচ্ছে ধর্মীয় জ্ঞান আপনার সন্তানকে শিখাচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ধর্ম আপনার সন্তানকে শিখাচ্ছে তুমি তোমার মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না। ধর্ম আপনার সন্তানকে শিখাচ্ছে অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোনো ধর্মীয় জ্ঞান কোনো সন্তানকেই কখনো বর্বরতা শিখায় না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা জীবনে যাই করেন না কেন, আপনারা আপনার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন। আর একটা জিনিস আমি খুব ছোট্ট করে আমি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা এখানে অনেকেই আছেন, আপনারা আপনাদের বাচ্চাদের, বিশেষ করে বাবা এবং মায়েরা, আপনারা তো আপনার প্রত্যেক বাবা মাই কিন্তু সন্তানদেরকে ওনার সর্বোচ্চ ভালোবাসাটুকু দিয়ে থাকেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে যাই দেন, আপনারা আপনাদের সন্তানের ব্যাপারে আমাদের টাকা পয়সা ওর যে চাহিদাগুলো মেটানোর ক্ষেত্রে আমাদের একটা বাজেট থাকে। ধরুন আমার বাজেট 100 টাকা আছে, আপনারা ওই বাজেটটা কমাই নিয়ে আসবেন। ওকে আপনারা বুঝতে দিবেন না ও যা চাচ্ছে আপনি তাই দিচ্ছেন। আপনারা যদি ওটাই করেন তাহলে ও এর জীবনে কিন্তু উচ্চাবিলাসী হয়ে যাবে এবং এর খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। বলবো আপনাদের যে বাজেটটা আছে সন্তানের ব্যাপারে, আপনারা এই বাজেটটা কমাই নিয়ে আসেন। এবং পাশাপাশি আমরা সন্তানদেরকে আসলে সময় দেই না, ওদের কথা শুনতে চাই না। আমরা হয়তো ওরা আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা দূর দূর করে ওদেরকে তাড়িয়ে দিই। এই জিনিসটা আসলে করবেন না, আপনারা সন্তানের কথা শুনবেন। আপনারা ওদের সাথে বন্ধুর মতো আচরণ করার চেষ্টা করুন। আমি আজকে বলছি, কালকে গিয়ে আবার বন্ধুর সাথে মতো আবার বলেন না বন্ধু কি অবস্থা। হ্যাঁ, আপনারা যে জিনিসটা করবেন, আপনারা আস্তে আস্তে ধারাবাহিকভাবে ওদেরকে বোঝার চেষ্টা করবেন এবং আপনারা একটা স্পেস রেডি করবেন যে আপনার সন্তান ও নির্দ্বিধায় আপনাকে কিছু বলতে পারতেছে। তো আপনারা আপনাদের সন্তানদেরকে আমি যে জিনিসটা বলছিলাম যে সময়টা আপনারা বাড়াই দিবেন। আপনারা এখন যে সময়টা দিচ্ছেন ওকে, সারাদিনে হয়তো 2 ঘন্টা ওর সাথে কথা বলেন, ওই সময়টা একটু বাড়াই দেন, ওকে বোঝার চেষ্টা করেন এবং ও যেন আপনাকে বাবাকে মাকে, আসলে সন্তানরা কিন্তু বাবা মাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু কখনো বলতে পারে না। আপনারা জানেন আমি আজকে 40 দিন প্রায় আমি আমার বাবা হারিয়েছি। বাবা কি জিনিস ছিলেন এখন বুঝতে পারি, কিন্তু আসলে এই সুযোগটা আমি কখনো আমার বাবাকে বলতে পারি নাই যে বাবা আপনাকে আমি তো অনেক ভালোবাসি। হয়তো আজকের এই সন্তানরা এখানে যারা আছেন আপনারা অনেকেই বাবা হারাছেন, হয়তো আপনারাও জানেন যে বাবা হারানোর কষ্টটা কি।
তো আমি সবাইকে অনুরোধ করবো, বিশেষ করে এখানে আপনারা আপনার সন্তানদেরকে ভালো মতো টেক কেয়ার করবেন, ওদেরকে আদর্শ মানুষ হিসাবে আসলে গড়ে তুলবেন, তাহলে শেষ সময়টুকু কিন্তু আপনার পাশে থাকবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে কিছু কিছু সমস্যা প্রায় বিভিন্ন জায়গায় আমরা শুনি। তো এর মধ্যে একটি হচ্ছে যে আপনারা অভিভাবক যারা আছেন, মা এবং বাবা, আপনাদেরকে উভয়কেই বলবো, আপনারা যখন আপনার সন্তান বাড়িতে, আপনারা যখন আপনার সন্তান থাকবে, আপনারা থাকবেন, ওর সাথে এমন কিছু আচরণ করবেন না যাতে ও আপনাদের সম্পর্কে মানে নেগেটিভ কোনো ধারণা পোষণ করতে পারে। ওদের সামনে আপনারা কখনো মিথ্যা কথা বলবেন না। আমি এখানে আপনাদের সবাইকে, এখানে যারা অভিভাবক আছেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি আপনার বাচ্চা বাসায় যাওয়ার সময় অথবা আসার সময় আপনারা কি কখনো ওদেরকে সালাম দিয়েছেন? এটা খুব কম প্র্যাকটিস হয়। কিন্তু আপনার সন্তানকে নিরহংকার মুক্ত করতে হলে কিন্তু সালামের কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবাইকে সালাম করেছেন। তো আমি আপনাদেরকে আজকে একটা রিকোয়েস্ট করবো আপনাদের প্রতি, আপনার সন্তান যখন স্কুলে আসবে ওকে আপনারা সালাম দিবেন, ও যখন বাসায় যাবে, বাবা মা সবাইকে বাসায় যাবে, তখন আপনারা ওকে সালাম দিয়ে রিসিভ করবেন। তখন দেখবেন যে ওর মধ্যে একটা পরিবর্তন চলে আসতেছে। আর আরেকটা বিষয়, সংসার জীবনে আমি তো বলছি যে আপনারা যখন পিতামাতারা যারা আছেন, আপনারা যখন সংসার জীবনে আপনাদের মধ্যে অনেক কথাবার্তা হয়ে থাকতে পারে, ঝগড়াঝাটি লাগতে পারে, এটা খুব নর্মাল হয়ে গেছে এখন। তো আপনারা সন্তানের সামনে এমন কিছু করবেন না যাতে ওর মধ্যে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়ে। আপনারা সবসময় ওর সামনে পজিটিভ থাকার চেষ্টা করবেন, এবং আপনাদের যাই টাকা পয়সা থাকুক আপনারা ওর সাথে শো করতে যাবেন না যে আমার তো অনেক টাকা, আমি চাইলেও তো জীবনে ওই যে গত 2020 সালে সম্ভবত 21 সালে একটা বক্তব্যে আমি বলছিলাম যে বোলডুজার টাইপের প্যারেন্টস হওয়ার চেষ্টা করবেন না। আপনারা ওই যে বাগানের মালির মতো একটা বাগান চাষ করবেন। আপনারা ওই যে বাগান যদি থাকে, আপনারা যদি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারেন, তাইলে যদি বাগান করতে পারেন, তাহলে আপনার এখানে আপনার বিভিন্ন মধুর চাষ হবে। আর যদি আপনি ওই যে বোলডুজার টাইপের যদি প্যারেন্টস হয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনি সব কিছু ক্লিয়ার করে গেলেন, কিন্তু শেষ সময় কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যাই করেন, সন্তানদেরকে একজন আদর্শ ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন।